in need is a friend indeed সেটি ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন হয় এবং এই কাতারের নেগোসিয়েশনের কারণেই কিন্তু শেষ অবধি ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ফরচুন মোমেন্টে তিনি আবারও হিত যে সিংহাসন সেটি মোতায়েন হওয়ার একটা চিন্তা ভাবনা নিয়ে অপেক্ষা করছে। ইসরায়েল আপনার তার লক্ষ্যে অবিচল থাকে, কখনো পেছায় না, আর পেছানোর কোনো সুযোগও নেই। আয়াতুল্লাহ খামেনি তিনি হচ্ছেন সুপ্রিমো, অর্থাৎ আপনার বেলায়েতে ফাহি, অর্থাৎ সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা। আপনার পার্লামেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে কোনো ভার্ডিক্টই প্রদান করুক না কেন, আপনার এখানে আলটিমেটলি ম্যাটার করবে খামেনি কি বলছেন। হি ইজ দ্য ফাইনাল আরবিট্রেটর। এবং ইসরায়েলের স্ট্রাকচারটা ডিফারেন্ট, ইরানের মতো না। শিয়া ভ্যারিয়েন্ট অফ যে ইসলাম আছে, আপনার 6টা ফেরকা, তার মধ্যে সবচেয়ে বড় ফেরকা যেটি সেটি হচ্ছে জাফরি ফেরকা, এবং তাদের অধিকাংশ মানুষ কিন্তু ইরানের নাগরিক। ফলে সেদিক থেকে এক ধরনের ইনফর্মিটি আছে, অ্যাবসলিউট অবিডিয়েন্স শো করবার একটা কালচার আছে, এবং আপনার মান্যতা বলুন কিংবা শৃঙ্খলা বলুন, সব দিক থেকে ইরান ইজ ইউনিক। আর এখানে ঐতিহাসিকভাবে আপনার এক ধরনের বন্ডিং তাদের তৈরি হয়েছে কাতারের সঙ্গে। আপনার সৌদি আরবের সঙ্গে কাতারের মানে দে ডোন্ট সি আই টু আই। মাঝখানে এমন অবনতিশীল পরিস্থিতি হয়েছিল যে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় ইরান এগিয়ে আসে এবং তাদের এরোপ্লেন লোড করে শাকসবজি থেকে শুরু করে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে, এসেনশিয়াল যে জীবন ধারণের জন্য যে উপকরণটি দরকার, পানি, সেটি পর্যন্ত তারা অকাতরে হাজির করে। ফলে এই যে ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড সেটি ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন হয় এবং এই কাতারের নেগোসিয়েশনের কারণেই কিন্তু শেষ অবধি ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তা না হলে এটি হয়ে যেত অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটার মতো একটা বিষয়। আর ইরানের সবচেয়ে বড় রক্ষা কবচ ঐতিহাসিক ভাবে সেটি হচ্ছে এটার বাফার স্টেট স্ট্যাটাস। একটা সময় ছিল যখন ওসমানীয় খিলাফত এবং ব্রিটিশ ইন্ডিয়ান পজিশন এর মাঝখানে বাফার হিসেবে তার ভূমিকা পালন করেছে, আবার উত্তরে ছিল জারেস প্রাসাদ। তো ফলে এই অ্যাডভান্টেজটা ইরানের আছে এবং সেই কারণেই জিমি কার্টারের সময় একবার ইনকারশনের চেষ্টা করে আপনার দুর্ঘটনায় নিপতিত হয়ে আমেরিকান সে মিশন ফেল করে এবং তারা এটা পার্সু করেন। আর রাশিয়ানরা এখনো কিন্তু এই ভ্লাদিমির পুতিন তার দেশের সঙ্গে ইরানের নৌ সীমান্ত আছে, কাস্পিয়ান যে সি সেটি অভিন্ন সাগর তাদের জন্য। তো ফলে আপনার এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে, গ্যারান্টর হিসেবে কাজ করছে আপনার ইরানের জন্য। এবং সে কারণে আমেরিকা আর যাই হোক কখনো স্থল যুদ্ধে যাবে না, অর্থাৎ তারা ট্রুপার নামিয়ে এখানে যে আপনার বুটস অন দ্য গ্রাউন্ড যেটাকে আমরা বলি সামরিক ভাষায়, সেই পলিসি পার্সুট যাবে না। আর আপনার যে দুটি অবজেক্টিভ নিয়ে ইসরায়েল এখানে ইউনিল্যাটারাল অ্যাকশনে গেছে অ্যাজ এ বেলিজারেন্ট পার্টি, একটি হচ্ছে নিউক্লিয়ার যে ক্যাপাসিটি, এনরিচমেন্ট ক্যাপাসিটি, সেটাকে আপনার ভেঙে দেয়া। দ্বিতীয় যে অবজেক্টিভ সেটি হচ্ছে রেজিম চেঞ্জ, অর্থাৎ তারা একটা প্রো ওয়েস্টার্ন রেজিম এখানে ইনস্টল করতে চায়। এবং এই দুই চিন্তা থেকে পরবর্তীতে যখন দেখলো তাদের যে লিমিটেশন আছে
সেটি থাকবার কারণে P-52 বম্বার, যেটি আমাদের সবচেয়ে বেশি আমরা কর্তব্য করেছি ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিনরা ব্যবহার করেছে, সেটি আবার পুনরায় আগমন ঘটলো এখানে। ইসরায়েলিরা প্রায় 200-র মতো জঙ্গি বিমান ব্যবহার করেও যেই ডেন্টটা নিয়ে আসতে পারেনি, সেটি কিন্তু আপনার আমেরিকান এই ইনকাশনের মধ্যে দিয়ে সূচিত হয়েছে, এবং আমেরিকানরা ঘোষণাই দিয়েছে যে তারা তাদের মিশন সফল হয়েছে এবং তারা ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে গেছে। তো এই যে স্যাটিসফ্যাকশনের রেকর্ড তোলা, এটি আপনার এক ধরনের হাত ধুয়ে ফেলার মতো বিষয়। তারপরেই কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন আপনার এই কমন এলাই ইরান এবং আমেরিকার কথা তাদেরকে আসলে কাজে লাগানো হয়েছে, এবং ফ্র্যাজাইল হলেও, গ্যারান্টিড না হলেও এক ধরনের সিজফায়ার নিশ্চিত করা গেছে। আপনার বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি প্রধানমন্ত্রী ইসরায়েলের, তিনি ভাষণ দিয়ে জানান দিয়েছেন যে 15 বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকার রয়েছে ইরানের, এবং প্রায় সমসাময়িক উচ্চতার সভ্যতা হচ্ছে ইসরায়েলাইটদের। তো সুতরাং দে রেসপেক্ট ইচ আদার, জাতিগত কোনো শত্রুতা নেই, বরং পারস্পরিক সম্মান বোধ আছে। পিপল টু পিপল কোনো ঝগড়া নেই, তারা একে অপরকে শ্রদ্ধা করেন, এবং সেই কারণে তারা তাদের যে ঝগড়াটা সেটা লিমিটেড রেখেছেন কারেন্ট রেজিমের, নট উইথ দ্য পিপল অফ ইরান। মহান সাইরাসের নেতৃত্বে যে জাতি গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, সেই জাতির সঙ্গে তাদের কোন রকমের শত্রুতা থাকতে পারে না। ফলে রেজা শাহ পাহলভির বংশধর, হি ইজ ওয়েটিং হিজ উইং, তাকে গ্রুম করা হচ্ছে, তাকে প্রস্তুত রাখা হয়েছে। অপরচুন মোমেন্টে তিনি আবারও হিত যে সিংহাসন, সেটি মোতায়েন হওয়ার একটা চিন্তা ভাবনা নিয়ে অপেক্ষা করছে। এখন ইসরায়েল যেটি মনে করেছিল যে আঘাত হানবার সঙ্গে সঙ্গে এক ধরনের আপরাইজিং হবে, সেটা ইরানে কিন্তু ঘটেনি। আর এটা একটা রেজিমেন্টাল সোসাইটি, এবং এই যে কোট অ্যান্ড কোট মোল্লাতন্ত্রের সমালোচনা করা হয়, কিন্তু মোল্লাদের গ্রাসরুটস বেজ আছে। মানে সুন্নি ভ্যারিয়েন্ট অফ ইসলামে যে ব্যাপারটা, এটা কিন্তু শিয়া ভ্যারিয়েন্ট অফ ইসলামে অনুপস্থিত। তাদের গোড়া খুব শক্ত, এবং আপনার এখানে যেই মার্শাল গুলো তাদের আছে, এটা এই ওয়াকফ স্টাইলে না, মানে সুন্নি ভ্যারিয়েন্টে যেভাবে আছে সেখানে তা নেই। একেবারে মাটির মধ্যে তাদের শেকড় গঠিত, ফলে কমিউনিটি ওন করে আপনার এই ধর্মগুরুদের। আপনার এই আয়াতুল্লাহ বলুন, কিংবা আপনার যারা শাইখুল ইসলাম পরবর্তী নিচের ধাপের যারা আপনার হায়ারার্কিতে আছেন, তাদের একটা প্রভাব আছে উইদিন এন্ড উইদাউট। তো ফলে এই প্রভাব দূরীভূত করতে অনেক সময় লাগবে। মুজাহিদিনে খালক বা লেফট উইং তুদে, তারা দীর্ঘদিন ধরে শেকড় বিস্তৃতির চেষ্টা করেছেন, কিন্তু টিল টু ডেট আপনার অতটা বিস্তৃত করতে পারেনি তাদের সোয়ে বা ইনফ্লুয়েন্স। এখন দেখবার বিষয় শেষ অব্দি কি দাঁড়ায়। সোফার রেজিম সাকসিডেড ইন সার্ভাইভিং, এটা স্বীকার করতেই হবে। দেখুন, ইসরায়েল আপনার তার লক্ষ্যে অবিচল থাকে, কখনো পেছায় না, আর পেছানোর কোনো সুযোগও নেই। ফর দেম, বেনিয়ামিন নেতানিয়াহু বলে দিয়েছেন যে তাদের জীবন মরণ লড়াই। এবং ইরানের যে ভাওটা, সেটা হচ্ছে ইসরায়েলাইটদের তারা ভূমধ্যসাগরে নিক্ষেপ করতে চায়। কোনো
পায়ের নিচে মাটি থাকুক সেটা তারা চান না। যতই এখানে অফিসিয়াল যে রেটরিক তার সঙ্গে হায়াটাস থাকুক না কেন, বাস্তবে ওই যেটা অ্যাডমিরাল স্যার বলছিলেন যে অন দ্য গ্রাউন্ড আপনার যথেষ্ট পরিমাণে মোসাদের স্লিপার সেল এবং আপনার ইনফিল্ট্রেশন ঘটেছে, এবং একজন ফ্রেঞ্চ নারী নিউ কনভার্ট সেজে ইরানের যে আপার এশলন অফ দ্য সোসাইটি সেই পর্যন্ত কিন্তু ক্রিয়া করতে সক্ষম হয়েছে। ফলে এটি আনপ্যারালাল। ইসরায়েলের এই যে ক্যাপাসিটি সেটি ইউনিক অ্যান্ড আনপ্যারালাল, স্বীকার করতেই হবে। ফলে এইটা তাদের একটা এজ তৈরি করেছে। আবার এর পাশাপাশি আমি তো আপনার সাথে আগেও বলেছি, ইসরায়েল ইজ লাইক এ মিনি ওয়ার্ল্ড। পৃথিবীর সকল ভাষা, সকল আপনার রেসের লোকজন ইসরায়েলে বসবাস করে। প্রতিটা ইসরায়েলি নাগরিকের একাধিক পাসপোর্ট আছে। প্রচুর ইরানিয়ান জু আছে, প্রচুর রাশিয়ান জু আছে, প্রচুর ইউক্রাইনিয়ান জু আছে, তো ইউ নেম ইট, এমনকি বাঙালি জু আছে সেখানে। সো আপনার সেদিক থেকে এটা একটা স্ট্রেংথের জায়গা ইসরায়েলের জন্য, যেটি ইরানের ওই অর্থে নেই। ধন্যবাদ।